মাঝে মাঝে আমাদের জীবনে এমন সময় আসে যখন আমরা গভীর নিঃসঙ্গতায় ভুগি। তখন আমাদের প্রচণ্ড একা একা মনে হয় জীবন থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছে। বুকের মধ্যখানে ফাঁকা ফাঁকা অনুভব করি। যে কোনো দুশ্চিন্তার কারণে এমনটা হতে পারে। আমরা যখন কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগি, তখনই মূলত আমাদের মন বিষণ্ণ হয়ে যায়। এমন সময়ে আমরা একা থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। বেশিক্ষণ একা থাকতে থাকতে আমরা সেই বিষয়ে গভীর চিন্তায় বিভোর হয়ে পড়ি। এই কারণেই মূলত আমরা গভীর নিঃসঙ্গতায় ডুবে যাই। মানুষের জীবনে নিঃসঙ্গতা মোটেও ভালো কোনো বিষয় নয়। নিঃসঙ্গ হলে মস্তিষ্কে যত সব আজে বাজে চিন্তার উদয় হয়। বিশেষ করে ছেলেমেয়েরা যখন কৈশোরে পদার্পণ করে, তখন তাদের মধ্যে বিভিন্ন পরিবর্তন দেখা যায়। এ সময় তারা পরিবারের সঙ্গ না পেলে একটা সময় একা থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যার ফলে তাদেরকে সহজেই শয়তান ধোঁকা দিতে পারে। শয়তানের পাল্লায় পড়ে এই বয়সের ছেলে মেয়েদের মস্তিষ্ক উল্টাপাল্টা কাজের জন্য প্রস্তুত হয়ে থাকে, যার ফলে তারা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ে, বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়ে যায়। কিশোর গ্যাংয়ে জড়িত থাকা ছেলে মেয়েদের সাথে বন্ধুত্ব সৃষ্টি হয়। ধীরে ধীরে তারাও কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ে। এর ফলে যত সব নিষিদ্ধ কার্যকলাপ করতে থাকে, কিশোর অপরাধমূলক কাজগুলোর সাথে জড়িয়ে পড়ে। এভাবেই তাদের জীবন এক সময় নষ্ট হয়ে যায়। তারা নিজেরাও বুঝতে পারে না যে তাদের জীবন নষ্টের পথে এগিয়ে যাচ্ছে, আর বুঝবেই বা কেমন করে? এই বয়সে তো তারা জীবনের মানেটাই বোঝে না। আবার অনেক ছেলে মেয়ে আছে যারা পরিবারের সঙ্গ না পেয়ে প্রচুর পরিমাণে মোবাইলে আসক্ত হয়ে যায়। তারা মোবাইলে ভিডিও গেম, নাটক, সিনেমা, গান দেখে দেখে বড় হয়। মোবাইলে প্রচুর পরিমাণে আসক্ত হয়ে তারা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন আর বিদ্যালয়, বই, লেখাপড়া কিছুই ভালো লাগে না। শুধু ভালো লাগার একমাত্র বস্তু হয়ে পড়ে মোবাইল ফোন। আমাদের ছেলেমেয়েরা তো ভিডিও গেমে অধিক পরিমাণে আসক্ত। মোবাইল গেমের কারণেই অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে, পড়াশোনা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে পড়েছে। পাড়া প্রতিবেশীতে মোবাইলে আসক্ত অন্যান্য ছেলেদের সাথে জড়িয়ে সারাক্ষণ মোবাইল নিয়ে আড্ডায় মেতে ওঠে। তখন আর কারো নীতিকথা তার কাছে ভালো লাগে না। এসব ছেলেদের বোঝাতে গেলে তাদের এক্সপ্রেশন দেখে মনে হয় তাদেরকে জোর করে বিষ পান করিয়ে দেওয়া হচ্ছে। এভাবে চলতে চলতে একসময় তারা সিগারেট, গাঁজাসহ অন্যান্য সকল অবৈধ জিনিস ভক্ষণ করে। তাদেরকে আর সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব হয় না। তাদের এই অবস্থার জন্য শুধুমাত্র যে তারাই দায়ী, এটা ভাবা সম্পূর্ণ ভুল। কারণ ছোট্ট থেকেই তারা যদি পরিবারের মানুষদের সাথে পুরোপুরি সময় কাটাতে পারে এবং পরিবারের সদস্যরা যদি তাদের সামনে প্রয়োজন ব্যতীত মোবাইল ফোন ব্যবহার না করে, তবে কখনোই একটা সন্তান মোবাইলে আসক্ত হবে না। বলা হয়ে থাকে, পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো সন্তান সন্ততি। সন্তানের কোনো অসুখ বিসুখ হলে নিজের বাড়ির ভিটা বিক্রি করে হলেও চিকিৎসা করে বাবা মায়েরা। তাহলে সন্তানের জীবন রক্ষার জন্য আমাদের অভিভাবকেরা এত উদাসীন কেন? কেন কাজের অজুহাতে সন্তানকে সময় না দিয়ে অবুঝ বয়সেই মোবাইল হাতে ধরিয়ে দেওয়া হয় নিঃসঙ্গতা এড়ানোর জন্য? যে সন্তান ছোট্ট থেকেই জেনে আসছে নিঃসঙ্গতা এড়ানোর জন্য আমাকে মোবাইলে সঙ্গ দিতে হবে, সেই সন্তান বড় হয়ে বাবা মায়ের আদর্শ সন্তান হবে। এটা ভাবা একেবারে বোকামি ছাড়া আর কিছুই নয়।